আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটা চার্জার মেশিন বানিয়েছি। তো চার্জার মেশিনটা মোটামুটি আমাদের কাজ শেষ। এটা হচ্ছে 120 ভোল্টের একটা চার্জার মেশিন। এটা দিয়ে আসলে 10টা ব্যাটারি চার্জ দেওয়া যাবে। তো 10টা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই যে চ্যানেলগুলো করা আছে, যখন যেই ব্যাটারিতে প্রয়োজন সেই ব্যাটারিতেই কিন্তু এগুলো চার্জ করা যাবে। হ্যাঁ, তো আমরা মোটামুটি মেশিনটা কমপ্লিট করে ফেলছি। এখানে এম্পিয়ারটা ডিজিটাল পদ্ধতিতে দেখা যাবে, যেহেতু এটা ডিজিটাল মিটার। তারপরে হচ্ছে এসি ভোল্টটাও কিন্তু ডিজিটালে দেখা যাবে, যেমন 198 ভোল্ট এখানে আছে, এত এম্পিয়ার আছে। তারপরে যদি এম্পিয়ারগুলো বাড়াইতে প্রয়োজন হয়, এই যে দেখেন আমি এখন এই যে এম্পিয়ার অফ করে দিলাম, এই যে 0 এম্পিয়ার হয়ে গেছে একবারে কিন্তু 0। তারপরে আমি একটু বাড়ায় দিলাম, তো দেখতেই পাচ্ছেন এখন 18 এম্পিয়ার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা এই মেশিনটা তৈরি করছি। তো মোটামুটি এখানে একটা ব্যাটারি এখন চার্জ হচ্ছে, একটা ব্যাটারি এত এম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এই মেশিনগুলো যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু এই মেশিনগুলো বানিয়ে দিই, সারা বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলো আমরা বিক্রি করে থাকি। তাই আরও অন্যান্য মেশিন আমরা অনেকগুলো তৈরি করেছি। তো যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা কিন্তু এখানে যদি এই মেশিনটা কোনো কারণে ওভার হয়ে যায়, মানে ওভার ভোল্টেজ ঢুকে যায় বা অতিরিক্ত এম্পিয়ার হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা টিপ করবে। হ্যাঁ, এখানে এটা ওভারলোড এম্পিয়ার দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে একটা ফিউজ দেওয়া আছে, তারপরে আবার হচ্ছে এখানে সার্কিট ব্রেকার দেওয়া আছে। সবগুলো নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে, 3 ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের মেশিনটা পুড়ে না যায়। সেই জন্য আমরা 3 ধরনের নিরাপত্তা সেফটি ব্যবহার করছি। প্রথমত দেখেন, এটা সার্কিট ব্রেকার টিপ করতে পারে, তারপরে হচ্ছে ফিউজ মাইর হতে পারে, তারপরে হচ্ছে ওভারলোড হতে পারে। এই ধরনের 3টা সিস্টেম আমরা এখানে ব্যবহার করছি, যাতে কখনো পুড়ে না যায়। এটা যেহেতু অনেক ব্যয়বহুল একটা চার্জার, অনেক খরচ করে বানাইতে হয়, তো সেই জন্য আমরা যাতে চার্জারটা পুড়ে না যায় এই ধরনের সেফটিগুলো আমরা এখানে ব্যবহার করছি আর কি। তারপরে ভোল্টেজটা কত ভোল্টেজ আছে, কত ভোল্টেজ থাকলে কতটুকু এম্পিয়ার হতে পারে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, একটু আগে কিন্তু 11 এম্পিয়ার ছিল, এখন ভোল্টেজ বাড়ার কারণে কিন্তু অটোই কিন্তু এখানে এম্পিয়ার বেড়ে গেছে। তো আপনি এইভাবেই কিন্তু ভোল্টেজের উপরে নির্ভর করে কিন্তু এই চার্জের পরিমাণটা বুঝতে পারবেন। তো অটোই কিন্তু এখানে প্রায় 1 এম্পিয়ার বেড়ে গেছে, ভোল্টেজ এখানে 3 ভোল্ট বাড়ার কারণে। তো এইভাবে কিন্তু আপনি এটা চার্জ দিতে পারবেন। এই ধরনের আমার কাছে যেহেতু বেশি ব্যাটারি নাই, তাই আমি এখানে মোটামুটি একটা ব্যাটারি বসাইছি। তো এইভাবে কিন্তু আপনি মোটামুটি এটাতে এখানে 120 ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 120 ভোল্ট দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এটা দিয়ে 144 ভোল্ট করে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। 144 ভোল্ট, জাস্ট খালি আপনি এখান থেকে এম্পিয়ারটা বাড়ায় দিবেন। এখানে আপনি হচ্ছে গিয়ে যদি দেখেন 10টা ব্যাটারি আপনি বসাইছেন, তো 10টা ব্যাটারি বসানোর পরে যদি মনে হয় আমার আরও 2টা ব্যাটারি চলে আসছে, তো আপনি জাস্ট 120 ভোল্টে দেওয়ার পরে আপনি এখান থেকে এম্পিয়ারটা বাড়ায় দিবেন। অটোমেটিকই কিন্তু আপনি হচ্ছে বেশি ব্যাটারি দিতে পারবেন, আপনার কোনো ব্যাপার না। এখানে নিঃসন্দেহে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন। এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান, তো এই মেশিনগুলো কীভাবে নেবেন আমাদের কাছ থেকে, বা আপনারা যদি চান যে আইসা নিয়ে যাবেন, আইসা নিয়ে যেতে পারবেন, কোনো ব্যাপার না। এসে নিয়ে যাওয়াটা, দেখে নিয়ে যাওয়াটা খুবই ভালো। আর যদি মনে করেন যে না, আমরা আসলে মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে নিব, কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন। আপনাদের হচ্ছে মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। যেমন ধরেন যে আপনি হয়তো বা 2-4 হাজার টাকা অ্যাডভান্স করলেন, সেটা করতে পারবেন। আর যদি মনে করেন যে না, নিরাপত্তা ঝুঁকি আছে, আপনি যদি ডিস্ট্রিক্টের আশেপাশে থাকেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়া আইসা নিতে পারবেন, আইসা অ্যাডভান্স দিতে পারবেন। এই ধরনের সুবিধা কিন্তু আমাদের কাছে রয়ে গেছে কিন্তু।